কথাই বলে ছেলেদেরকে বোঝা অনেক কঠিন। এটা কিন্তু মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ সত্যি তো, ছেলেদেরকে তো বোঝা একটু কঠিন। কারণ ছেলেরা দেখো নর্মালি নিজের ইমোশনস, নিজের ফিলিংসগুলোকে কিন্তু সহজে এক্সপ্রেস করতে পারে না বা করতে চায় না। তো রিজন যাই হোক, সেই জন্য আমাদের এটা মনে হয় যে ছেলেদেরকে বোঝাটা অনেক কঠিন। কিন্তু একটা মেয়ে যদি চায়, তো শুধুমাত্র এই দুটো জিনিস করে সে যে কোনো ছেলের মন, মস্তিষ্কে এবং তার জীবনের উপরে রাজত্ব করতে পারে। এটা আমি তোমাকে বলছি। আর এটা শুধু কোনো কাহিনী বা গল্প নয়, এটা কোনো ম্যাজিক বা জাদু নয়, এটা সাইকোলজির রিয়েল ফ্যাক্ট একটা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো গোল্ডেন কি দেবো। আর এই দুটো গোল্ডেন কি যদি তুমি ধরে নিয়েছো, বুঝতে পেরেছো, তাহলে সেই ছেলেটা শুধুমাত্র তোমাকে ভালোই বাসবে না, সেই ছেলেটা তোমাকে মিস করবে এবং সবসময় তোমার কথাটা মনে রাখবে। তৈরি থাকো। আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো তুমি শুনবে, এটা শোনার পর রিলেশনশিপকে দেখার যে তোমার ভঙ্গি, যে তোমার আর্ট, সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমাদের রিলেশনশিপ কোচ। এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন, রিয়েল সাইকোলজি এবং ফেক লাভকে যদি বুঝতে চাও, তো এই ইউটিউব চ্যানেল তোমাদের লাইফকে অনেক রকমভাবে চেঞ্জ করে দিতে পারে, অনেক রকমভাবে তোমাদেরকে হেল্প করতে পারে। তো তাই চ্যানেলে যদি নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। যদি তোমার মনের মধ্যে এটা ইচ্ছে আছে যে তুমি যে কোনো ছেলের মন, মস্তিষ্ক এবং তার জীবনে রাজত্ব করতে চাও, তাহলে সবচেয়ে প্রথমে যেটা তোমায় করতে হবে, নিজের মাইন্ড থেকে একটা কথা তোমাকে বার করতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলছি, কারণ মেয়েরা এটা মনে করে যে ছেলেদেরকে কন্ট্রোল করা যায়। তুমি এটা লক্ষ্য করবে, যখনই তোমার বান্ধবীর সঙ্গে তুমি কথা বলছো বা তোমার কোনো বান্ধবী যদি তোমাকে সাজেশন দিচ্ছে, ঠিক সেই সময় দেখবে যে সে তোমাকে হয়তো বলতে পারে যে নিজের পার্টনারকে নিজে কন্ট্রোলে রাখার চেষ্টা কর। আর অনেক সময় অনেক মেয়েরাও বলে কিন্তু আমার পার্টনারকে আমি নিজে কন্ট্রোলে রাখি। এই যে কন্ট্রোলে রাখি বা কন্ট্রোলে রাখার চেষ্টা কর, এটা কিন্তু সম্ভব না। কারণ ছেলেদের মধ্যে কন্ট্রোলিং সিস্টেমটাই নেই। তুমি কিভাবে তাকে কন্ট্রোল করবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য বা কোনো কোনো সময় কয়েক বছরের জন্য তাকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু লাইফ টাইম তাকে কন্ট্রোল করা সম্ভব নেই। কারণ একটা সময় এই কন্ট্রোলিং নেচারের জন্য, তোমার কন্ট্রোলিং নেচারের জন্য সেই ছেলেটা তোমার থেকে দূরে চলে যেতে পারে। তবে কি ছেলেদেরকে বোঝা যেতে পারে, ছেলেদেরকে বুঝে একটা নিউ ডাইরেকশন দিয়ে তার মনের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করা সম্ভব আছে। প্রত্যেকটা ছেলের নিজস্ব একটা ইমোশনাল পৃথিবী আছে এবং এটা তখনই খুলে যখন সেই জিনিসটাকে ফিল করতে পারে যে আমাকে বোঝার মতন মানুষ সামনেরটা আছে, তখনই কিন্তু এই জিনিসটা কিন্তু খোলা সম্ভব হয়। ছেলেদের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে ইমোশনাল সিকিউরিটি। আর এই ইমোশনাল সিকিউরিটি কিন্তু তোমার জন্য সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বড় উইপন একটা, যে ছেলেটাকে ইমোশনাল সিকিউরিটি। আর ইমোশনাল সিকিউরিটি মানে এটা কি, যে এই মেয়েটা আমাকে জাজ করবে না বা এই মেয়েটা আমাকে জাজ করে না, এই মেয়েটার সামনে যাওয়ার জন্য আমাকে কোনো কিছু পিছনে নিজেকে লুকোতে হয় না, মানে কোনো কিছু অভিনয় করতে হয় না। আমি যা আছি, যেমন আছি, এর সামনে কিন্তু আমি প্রেজেন্ট হতে পারি, এর সামনে আমি কমজোর পড়তে পারি, উইক হতে পারি, তবু এ আমার সঙ্গ ছাড়বে না, আমাকে ছেড়ে যাবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এ আমাকে শোনে, আমাকে বোঝে। তো এইটা যখন সে ফিল করতে পারে না যে এই জিনিসগুলো তার থেকে পাচ্ছি আমি, তখন কিন্তু তোমার জন্য সেই ছেলেটার মনের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়। আর ছেলেদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো তো? ছেলেদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে যে ছেলেদেরকে ছোট থেকে একটা শেখানো হয় যে ছেলেদেরকে কাঁদতে নেই, ছেলেদেরকে কমজোর পড়তে নেই, ছেলেদেরকে নিজের ইমোশনস এক্সপ্রেশন করতে নেই, নিজের ইমোশনস, নিজের ফিলিংস সবসময় বলতে নেই। আর এখানেই কিন্তু গোল্ডেন টাচ তোমার। তুমি যদি এই গোল্ডেন টাচটা তাকে দিতে পেরেছো, গোল্ডেন টাচটা কি, যে তুমি তাকে এই জিনিসটার অনুমতি দেওয়া যে তুমি নিজের ফিলিংস আমার কাছে এক্সপ্রেস করতে পারো, আমাকে বলতে পারো। আর যখনই তুমি ওই জিনিসটাকে আশ্বস্ত করতে পারবে যে হ্যাঁ, তুমি আমার সামনে নিজের দুঃখ, নিজের কষ্ট শেয়ার করতে পারো, তুমি নিজের দুঃখ কষ্টের জন্য তোমার যদি মনে ইচ্ছে কাঁদতে ইচ্ছা করে, তাহলে তুমি আমার কাছে কাঁদতে পারো, তুমি উইক হতে পারো আমার কাছে। তোমার উইকনেস দেখে আমি তোমাকে কোনোদিন তোমার রেসপেক্ট কমবে না, বরঞ্চ তোমাকে আরও আমি রেসপেক্ট করবো, এই জন্য যে তুমি এই পৃথিবীতে সবাইকে ছেড়ে তুমি আমাকে বেসেছো, যার সামনে তুমি উইক হতেও কিন্তু তোমার লজ্জা লাগে না, তোমাকে উইক হতেও তোমাকে কষ্ট হয় না, তুমি আমার সামনে কাঁদতে পারো। এই জন্য তোমাকে তোমার আরও রেসপেক্ট আমার কাছে বেড়ে গেছে। ইমোশনাল সিকিউরিটি ওই পাওয়ার যেটা একটা ছেলের মধ্যে যে ভয়, অহংকার, যে অসুরক্ষা, সেটা কিন্তু গলে যায়। আর যখন সেই ইমোশনাল সিকিউরিটিটা তোমার কাছ থেকে পেয়ে যায়, তখন কিন্তু সেই ছেলেটা শুধুমাত্র তোমাকে ভালোবাসে এরকম নয়, কিন্তু সেই ছেলেটা তোমার জন্য কিন্তু হোল লাইফ নিজেকে কিন্তু স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকে। আর সেকেন্ড যে গোল্ডেন কি, সেটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট হচ্ছে একটা ছেলের জন্য সবচেয়ে বড় এনার্জি। আর এটা করার জন্য তোমাকে কিন্তু কোনো রকেট সায়েন্স পড়ার দরকার নেই।
তোমার কোনো পাহাড় ভাঙার দরকার নেই, জাস্ট নিজের বিহেভিয়ার দিয়ে তুমি কিন্তু তাকে রেসপেক্ট শো করতে পারো। আর এর বদলে সেই ছেলেটা তোমার জন্য কি করবে, সারা জীবন তোমার জন্য কিন্তু সমর্পিত হয়ে যাবে। আর একটা ছেলের জন্য রেসপেক্ট মানে কি, রেসপেক্ট মানে হচ্ছে তার হার্ডওয়ার্ককে নোটিস করা, তার যে এফোর্ট তাকে ভ্যালু দেওয়া, তার ডিসিশনকে উপর বিশ্বাস করা, এবং তাকে সবসময় একটা কম্পেয়ারের যে মনোভাব, অন্যর সাথে কম্পেয়ার করা, এটা না করা, তাকে অন্যর সাথে কম্পেয়ার না করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার যে লাইফের স্ট্রাগল সেগুলোকে বোঝা, এটা হচ্ছে একটা ছেলের জন্য রেসপেক্ট। আর যখনই এই ছেলেটা এই জিনিসটাকে ফিল করতে পারে যে হ্যাঁ এই আমার উপরে সবচেয়ে বেশি ভরসা করে, এই আমাকে ভ্যালুয়েবল মনে করে, এই আমাকে হিরোর মতন ফিল করায়, তখনই কিন্তু সেই ছেলেটা তোমার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়, ইমোশনালি তোমার সঙ্গে কিন্তু জুড়তে আরম্ভ করে। একটা সাইকোলজিক্যাল সত্য কি জানো তো, যে ছেলে সেই মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে যে মেয়েটা ওকে রেসপেক্ট করে, কিন্তু একটা ছেলে সারা জীবন সেই মেয়ের সঙ্গে থাকতে চায় যে মেয়েটা তাকে ভ্যালুয়েবল ফিল করায়। এবার তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ ঘটনা তোমাদেরকে বলি। দেখো, অনেকগুলো ক্লায়েন্ট আমার সঙ্গে কথা বলে সারাদিনে, হয়তো অনেকজন আমার সঙ্গে কথা বলে, কেউ ইনস্টাগ্রামে বলে, কেউ বাই ফোন কথা বলে আমার সঙ্গে। তার মধ্যে একজন আমার ক্লায়েন্ট আছেন, আমি তার নামটা নিচ্ছি না, তিনি আমাকে বললেন একদিন এসে যে দেখো আমার পার্টনার যে আছে, আমার পার্টনার সঙ্গে আমার রিলেশনশিপ আগে অনেক ভালো ছিল, কিন্তু কিছুদিন যাবত থেকে, কয়েক মাস থেকে দেখছি সে আমার থেকে দূরে দূরে থাকতে আরম্ভ করেছে, মানে আমার থেকে দূরে চলে যাচ্ছে। তো আমি অনেক এফোর্ট লাগিয়েছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, তো কী করবো আমি? তো আমি ওকে জাস্ট একটা প্রশ্ন করলাম নিজের ক্লায়েন্টকে, যে আপনি আমাকে একটা কথা বলুন যে লাস্ট কবে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, বা তার সঙ্গে একটা খোলাখুলি একটা কথা বলেছিলেন আপনি, কোনো কথা তার সঙ্গে কনভারসেশন। তো সে অনেক কিছু ভাবার পর আমাকে বললো যে না, এরকম কোনো কন্ডিশনই আমাদের মধ্যে সিচুয়েশন আসেনি যেখানে তাকে আমাকে কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি যা বলেছি, যেমনভাবে বলেছি সে সেমনভাবেই থেকেছে, আমার কোনো কথা কোনোদিন কাটেনি, আমার কোনো কথা কোনোদিন আমার কথাকে অমান্য করেনি, আমি যা বলেছি এভরিথিং সে করেছে অ্যাজ ইট ইজ, যা বলেছি তাই। কিন্তু হঠাৎ করে কয়েক মাস ধরে দেখছি সে আমার থেকে দূরে যাচ্ছে। অনেক কিছু বলার পর আমি তাকে জাস্ট একটা কথা বললাম, দেখুন আগের থেকে যখনই আপনি তার সঙ্গে কথা বলবেন, অবশ্যই দুটো জিনিস আপনি ফলো করবেন। ফার্স্ট হচ্ছে তাকে ইমোশনাল সিকিউরিটিটা আপনাকে দিতে হবে, আর সেকেন্ড তার সঙ্গে একটা ওপেন কনভারসেশন, যেখানে কোনো আর্গুমেন্ট হবে না, যেখানে কোনো কমপ্লেন থাকবে না আপনার পক্ষ থেকে, জাস্ট একটা প্লেন সিম্পল একটা কথাবার্তা। তো এই দুটো জিনিস কন্টিনিউসলি করুন, তারপরে আপনি আমার সঙ্গে কথা বলবেন। তো বিলিভ মি, উইদিন 2 উইকস আমার ক্লায়েন্ট আমাকে সেকেন্ডবার ফোন করেন, এবং আমাকে ফোন করে বলেন যে দাদা তুমি যেটা বলেছিলে আমি সেটাই করেছি, জাস্ট সেটাই ফলো করেছি। আর বিলিভ মি, সেই মানুষটা কিন্তু আবার আমার কাছে ফিরে এসছে, আগে যেরকম ছিল ঠিক সেই রকমভাবে ফিরে এসছে, বরঞ্চ আরও বেশি এনার্জি নিয়ে আমার কাছে ফিরে এসছে। আমি বুঝতে পারছি না যে তুমি কি জাদু ছড়িয়ে আমাকে দিলে। বিলিভ মি, এই দুটো যে ট্রিক আছে না, যে গোল্ডেন ট্রিক, গোল্ডেন কি, এটা কিন্তু কাজ করে, এটা কিন্তু 100% কাজ করে। কারণ দেখো, একটা মনে রাখবে একটা জিনিস, যে ছেলেদেরকে উপরে কিন্তু রুল করা যায় না, তাদেরকে উপরে ডিক্টেটরশিপ করা যায় না, তাদের উপরে রাজত্ব করা যায় শুধুমাত্র দুটো জিনিস করে। ফার্স্ট যেটা হচ্ছে তাকে ইমোশনাল সিকিউরিটি দিয়ে, ইমোশনাল সিকিউরিটি যেখানে মানুষটা নিজের ইমোশন, নিজের ফিলিংস তোমার কাছে কিন্তু খুলে বলতে পারবে, তার জন্য তাকে কোনো হেজিটেশন থাকবে না, তার কোনো লজ্জা থাকবে না, যেটা কষ্ট যেটা দুঃখ সে তোমার কাছে শেয়ার করতে পারবে। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা সম্মান, যেখানে সে মানুষটা নিজের প্রতি একটা গর্ব ফিল করতে পারে যে তোমার লাইফে তার একটা ইম্পর্টেন্সি আছে, তার একটা ভ্যালু আছে, এবং তার কাছে তোমার কাছে তার একটা গুরুত্ব আছে। তো এটা যখন সে ফিল করে, সে অটোমেটিকলি নিজেকে কিন্তু সম্মানিত মনে করে। তো জাস্ট এই দুটো জিনিস যদি তুমি করো, তাহলে বিলিভ মি, তোমার রিলেশনশিপ 100% আগের থেকে আরও বেশি স্ট্রঙ্গার, আরও বেশি ভালো হয়ে যাবে। যদি রিলেশনশিপের মধ্যে এরকম কোনো প্রবলেম চলছে, তোমার পার্টনার দূরে যাচ্ছে, তখনই কিন্তু যে কামিং যে দিনগুলো আসছে না, সেখানে কিন্তু তুমি তাকে ইমোশনাল সিকিউরিটি দেওয়ার চেষ্টা করো, ডিক্টেটরশিপ নয়, কন্ট্রোল করার চেষ্টা নয়, জাস্ট রেসপেক্ট, এবং তাকে এই অনুমতিটা দেওয়া যে তুমি যা আছো, যেমন আছো, আমার জন্য কিন্তু যথেষ্ট আছো। এই ইমোশনাল সিকিউরিটিটা যদি তুমি দিতে পেরেছো, তোমার রিলেশনশিপ লাইফটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমার মধ্যে কি এরকম কোনো গোল্ডেন কি তোমার জানা ছিল, যদি জানা ছিল তাহলে সেই গোল্ডেন কিটা কি অবশ্যই আমাকে জানাবে, আর যদি না জানা ছিল তাহলে তোমাকে দুটো গোল্ডেন কি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নিজের বন্ধু বান্ধব, ফ্যামিলি, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, যারা চাই নিজের পার্টনারের সঙ্গে আরও স্ট্রং বন্ডিং তৈরি করতে, তাদেরকেও শেয়ার করে দিতে পারো। চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।